শাহরাস্তিকে চিনবে পুরো বাংলাদেশ। শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 শুরু হতে যাচ্ছে 32টা বাংলাদেশের টিম অন্যতম নিয়ে। আকর্ষণীয় এবং জমকালো ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। আর এই ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের পিছনে রয়েছে অদম্য সাহসী হার না মানা এক যোদ্ধার গল্প। সাদ্দাম হোসেন মিঠু, ক্রীড়া সংগঠক থেকে সফল ক্রীড়া আয়োজক, যার ধীর মনোবল এবং প্রত্যয়ে সফলভাবে সিজন 1 সম্পূর্ণ হওয়ার পর শুরু হচ্ছে সিজন 2। চলুন আপনাদেরকে শোনাই হার না মানা এক যোদ্ধা সাদ্দাম হোসেন মিঠুর গল্প। পাখির চোখে আপনারা যে দৃষ্টিনন্দন মাঠটি দেখতে পাচ্ছেন, এটি বিগত 1 মাস আগেও এমন ছিল না। সাদ্দাম হোসেন মিঠুর 1 মাস 10 দিনের অক্লান্ত পরিশ্রমের পরে সুন্দর একটি দৃষ্টিনন্দন মাঠ পুরোপুরি একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত হয়েছে। ক্রীড়া পাগল সাদ্দাম হোসেন মিঠু একজন প্রথম বিভাগের ক্রিকেট প্লেয়ার, যিনি শেখ জামান স্পোর্টিং ক্লাব, কলাবাগান এবং উদয়ন স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবে তার প্রথম বিভাগ ক্রিকেট ক্যারিয়ার শেষ করেছেন। নিজে একজন প্রথম বিভাগের ক্রিকেটার হিসেবে সবসময় চাইতেন তার নিজ জেলা, নিজ থানা শাহরাস্তি থেকে ক্রিকেটার বের হয়ে আসুক। তারই ধারাবাহিকতা তার নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমি। অডিশনের মাধ্যমে 500 ক্রিকেটার থেকে বাছাই করে মেধাবী 40 জন ক্রিকেটারকে সুযোগ করে দেওয়া হয়েছে শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য। তার হাত ধরেই শাহরাস্তির ক্রিকেটাঙ্গন নতুন স্বপ্নের জাল বুনছে। শাহরাস্তির মানুষের কাছে তিনি একজন ক্রিকেট প্রেমী এবং তরুণদের মাঝে একজন ক্রিকেট আইডল। ক্রিকেটার তৈরির পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সামাজিক বিভিন্ন কার্যক্রম। শাহরাস্তিকে চিনবে পুরো বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এসপিএল সিজন 1 সফলভাবে শেষ হওয়ার পর তিনি স্বপ্ন দেখেন সিজন 2 শুরু করার। আর এই সিজন 2 করতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয়েছে অনেকগুলো বাধা, তার মধ্যে অন্যতম ছিল মাঠ সংস্কার। সাদ্দাম হোসেন মিঠু ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো সরাসরি ক্রিকেটার থেকে একজন সফল ক্রিকেট আয়োজক হওয়ার গল্প। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন মিঠু, একজন প্রথম বিভাগ ক্রিকেটার। আমি গত বছর শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 1 করেছি সফলভাবে। এই বছর আমি সারা বাংলাদেশের সর্ববৃহৎ ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমি সারা বাংলাদেশ থেকে 32টি টিম সংগ্রহ করেছি। এমনকি সারা বাংলাদেশের সর্ববৃহৎ ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এটি অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় আসলে ইতিমধ্যে আমি মাঠটিকে পুনরায় প্রথম থেকে আমি সর্বোচ্চভাবে মাঠটি সংস্কার করেছি। আমার এই মাঠে এই পুরো মাঠের অবস্থা খুবই বাজে ছিল। আমি 72 গাড়ি বালু মাটি ফেলায় পুরো মাঠটাকে আমি সংস্কার করছি। পাশাপাশি বন্যাতে মাঠের পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাটা আমি বাঁশ এমনকি কাঠ পুরো অবকাঠামোটা কিনে আমি সর্বোচ্চভাবে এই টুর্নামেন্টটি এখন সারা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 এমনকি সর্ববৃহৎভাবে আগামী শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এসপিএল সিজন 2 গ্র্যান্ড ওপেনিং। এই টুর্নামেন্টে আমাদের কোনো জাতীয় দলের প্লেয়ার উপস্থিত থাকবে কিনা? এই টুর্নামেন্টে জাতীয় দলের প্লেয়ার গ্র্যান্ড ওপেনিংয়ে থাকা আরও আমাদের অনেকগুলো প্লেয়ার থাকার কথা ছিল, তবে মোহাম্মদ আশরাফুল ভাই আসতেছেন গ্র্যান্ড ওপেনিংয়ে। পর্যায়ক্রমে অনেকগুলো তারকা ক্রিকেটার থাকবেন। যেহেতু এনসিএল এ খেলা চলছে, এই জন্য আমরা আরও অনেক ক্রিকেটারকে পাচ্ছি না। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে অনেকগুলো ক্রিকেটার থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ফেসবুকে একটা মন্তব্য আমরা যেটা দেখলাম রিসেন্টলি, এই সিজনের পরে আপনি নাকি আর আমাদেরকে আর উপহার দিবেন না এই আপনাদের শাহরাস্তি প্রিমিয়ার লিগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। আক্ষেপের সুরে কথাটা বলা, এটার কারণটা কি? আসলে এটা এখন আমি বলছি, হয়তোবা শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 3 আসার সম্ভাবনা খুবই কম। এর মূল কারণটা হচ্ছে আসলে আমার এই টুর্নামেন্টটি শুরু করার আগে এটা দীর্ঘদিন একটা পরিকল্পনা মাফিক এই টুর্নামেন্টের মূল থিম হচ্ছে শাহরাস্তি উপজেলাটাকে সারা বাংলাদেশে সর্ববৃহৎভাবে ব্র্যান্ডিং করা। যেহেতু আমি একজন ক্রিকেট প্লেয়ার, আমি বুঝতে পারি, আমি জানি যে আমি কিভাবে আমার উপজেলাটাকে সারা বাংলাদেশে প্রিয়ঙ্গনে আমি ব্র্যান্ডিং করতে পারবো। ওরই ধারাবাহিকতায় আমি স্পন্সর পেয়েছিলাম, সর্ববৃহৎ স্পন্সর নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি একটা ঝামেলার কারণে আমার স্পন্সরগুলো ছুটে গেছিলো। ছুটে যাওয়ার পরে ব্যক্তি বিশেষ আমাকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পরে আসলে আমি ওইভাবে রেসপন্স না পাওয়ার কারণে আমার আসলে ব্যাপকভাবে আমি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে এই টুর্নামেন্টে প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 5.5 লাখ টাকা আমি এই টুর্নামেন্টে মাঠ সংস্কার করতে আমার গেছে। বাকি অবকাঠামো আপনারা যা দেখছেন সব আমার নিজের ক্রয়কৃত। আর এই টুর্নামেন্টের এই টাকাটা সম্পূর্ণ আমি যেভাবে আমার ব্যক্তি বিষয়ে বিভিন্ন ব্যক্তি থেকে আমি ধার হিসাবে নিয়ে, এরপরে আরও কিছু আছে, আসলে এগুলো আমি বলতে চাই না। আমি আসলে এই জন্যই যে আসলে এগুলো করে দিন শেষে আমার দ্বারা তো সম্ভব না মানুষের কাছে গিয়ে টাকা চাওয়া। আসলে আমি টুর্নামেন্টের বেসদ্যকে চলে আসার পর আমার এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার কারণেই আমি এই কথাটা বলছি যে এই টুর্নামেন্টটা আমি ইনশাল্লাহ সর্বোচ্চভাবে শেষ করব। তবে আগামীতে আর এসপিএল সিজন 2 আমার আর এসপিএল 3 আমি আর হয়তোবা করবো না ইনশাল্লাহ। কারণ এত গ্যামজাম, আমি আসলে আমার সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমার হাতে যদি শক্ত কোনো হাত যদি আমার হাতের উপরে থাকে, সেই ক্ষেত্রে আমার এই ধরনের টুর্নামেন্ট এই যত আরও বড় পরিসরে করাটা আমার পক্ষে একদম অসম্ভব কিছু না, একদম ইজি। বাট আমার হাতের উপরে যদি আরও কয়েকটা হাত থাকে তাহলে আমার কোনো সমস্যা হয় না। দেখা যায় হাতগুলো ছিল কিন্তু পরিস্থিতির কারণে সব সরে গেছে, এই আর কি, এই জন্য আমি বললাম।